কি বলতে চাইছিস? আরে কিস কর, এত সুন্দর একটা মোমেন্ট পাবি। কত ঠোঁট গুলো চাইছে আমার কিস করতে। সিরিয়াস কর একটা। হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আজকে প্র্যাঙ্ক হচ্ছে আমার ফ্ল্যাট মালিকের মেয়ের ওপরে। ও বলছিল অনেকদিন থেকে কিছু ইনস্টা রিলস বানিয়ে দেওয়ার কথা, তো আজকে আসার কথা আছে। অ্যাকচুয়ালি ওকে নিয়ে আসার কথা ছিল, বাট আমি অগ্রিম এসেছি। এসে ক্যামেরা ফ্যামেরা সেট করার ব্যাপার আছে, তোমরা তো জানোই। তো ক্যামেরাটা সেট করিও, আসুক, আসার পরে দেখি প্রপোজ করিও কি রিয়াকশন দেয়। যদিও বোনের মতো দেখি, ও দাদার মতো দেখে, বাট আজকে প্র্যাঙ্কটাই ওইটা হবে। মানে প্রপোজ করবো, ওর যা রিয়াকশন থাকবে সেটা তোমাদের সামনে দেখাবো। চলো লেগে থাকো, কল করে কি বলে, দেন দেখা হচ্ছে। সো গাইজ, অনেক অপেক্ষার পর চলো কলটা করি, দেখি কোথায় বা কত দূর আসলো। যদিও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কলটাকে করে দেখি কত দূর এসছে। এই লাউড স্পিকার দিলাম, ঠিক আছে? কি হবে কে জানছে। চলো। হ্যালো। হ্যালো, কই রে? এই তো আমি এসে গেছি। তুমি কোথায়? আমি তো পার্কে চলে এসেছি, বসে আছি। আচ্ছা, আমি ভাবলাম তোমার সাথে আসবো, আমার আরে, গাড়ি ভাড়াটা বেঁচে যেত তাহলে। আমার এদিকে একটা কাজ ছিল, ওই জন্য আমি অগ্রিম চলে এসেছি। তুই কোথায় তাই বল, আমি নিতে যাচ্ছি। আমি তো এইদিকে যেখানে বসার জায়গাগুলো আছে ওই সাইডটাতে আছি, আসো। আমি ওই সাইডে আছি, তাহলে তুই চলে আয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে। বেশ বেশ, লাস্টের দিকে একদম। হুম। বেশ, আজকে কাণ্ড ঘটবে একটা। চলো দেখা যাক ও আসার পরে কি হয়। যদি এখন থেকে হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, মানে অন্য কিছু হয়ে গেলে ফ্ল্যাট থেকে হয়তো তাড়িয়েও দিতে পারে আমাকে, যদি মাকে বা বাবাকে বলে দেয়। বাট রিক্স তো নিতে হবে তোমাদের জন্য। চলো লেগে থাকো। এত দেরি হলো তোর? আমি আস্তে আস্তে একটু টাইম রাখলো, পাচ্ছিলাম না অটো টোটো কিছু। তুই চলে এলি আগে আগে, আমাকে জানালিও না। আমার একটা কাজ ছিল, আমি ওই জন্য আগে আসলাম। আমার ভাড়াটা চলে গেল তোর জন্য। আচ্ছা, আমি দিয়ে দিবানি। ঠিক আছে। ভাল লাগছে জায়গাটা? জায়গাটা তো খুবই সুন্দর, গঙ্গার ধার, হাওয়া চলছে আস্তে আস্তে, খুব ভালো। সুন্দর না? খুব সুন্দর। মজা নেই জায়গাটার, মজা না, দেখ ভাল লাগবে। হ্যাঁ নিচ্ছি। তোর মা জানে? মা জানে যে একা আসছি, তুই যে আসছি সেটা তো জানে না। তো বলতে পারতিস, কাকিমা তো চায় যে তুই আমার সঙ্গে ঘোর। হ্যাঁ সেটাই, তোর সাথে ঘুরবো। টিউশন দিতে যাওয়া, নিয়ে আসা, তারপর কি তোর মা চায়, সত্যিই চায়। সেটাই। তোর মা আমাকে ছেলের মতোই দেখে, জানিস? সে তো জানি, তোকে ছেলের মতোই দেখ। জল খাবে একটুখানি আছে, আমি তো মুখ লাগিয়ে খাচ্ছিলাম। এটা খাস না এমন ভাব করছিস? তো জলের মুখ লাগিয়ে খাস কেন এখনো? বড় হসনি তুই? কিস করে খাওয়ার একটা মজাই আলাদা জলের বোতলে, ঠিক আছে? সেটাই। দি কি প্ল্যান আছে বল আজকে? আমি ভাবছিলাম একটু রিলস টিলস বানাবো, একটু বানাবো। ছাদে বানিয়ে দিয়ে হয় না? না, ছাদে একটু মজা আসে না? এখানে কি সুন্দর গঙ্গা, তার সাইডে কি সুন্দর হাওয়া চলছে, এখানে ভালো ভিউজ আসবে আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম করিস না তুই? হ্যাঁ, তুই তো রিলস বানিয়ে দিস, তুই জানিস না? আমি জানি টিকটক করিস, তুই টিকটক স্টার। কি করে মাথা কাজ করছে না আমার আজকে সত্যি কাজ করছে না। কেন? আজকে কি হয়েছে? অনেক কিছু ভেবে রেখেছি আজকে। কি ভেবে রেখেছিস? স্পেশাল কিছু। কি স্পেশাল? একটু আমাকেও বল। এইসব লুকাচ্ছিস কি? কি বৌদি টৌদি পেলি নাকি? আমার মনে হয় যে আমার মধ্যে একটা ছেলে বৌদি হবে। কেন মনে হয়? তোর মধ্যে কি আছে? কিছুই নেই, ওইটাই তো কারণ না, গার্লফ্রেন্ড হবে না। সেই তো বলে, সেই তো কিছুই নেই নাকি? তো তুই কি বলছিস? তুই তো বলছিস, তার জন্যই বললাম। এবার তোর সাথে তর্ক করতে গেলে করতেই থাকবো, তুই থামবি। কি রেঁধেছে আজকে তোর মা? আজকে ওই চিকেন হয়েছিল আর উফ, চিকেন হ্যাঁ দিবি তো? যাস, তোকে বারণ করেছে আমার মা? বিকালে একটা বাটিতে করে নিয়ে আসিস, ঠিক আছে? বিকেলে বাড়িতে করে রেখে তুই বাড়িতে চলে যা। না, আজকে যাবো না, আজকে একটু কাজ আছে আমার। তুই বিকালে একটা বাটিতে করে সুন্দর করে নিয়ে যাস। ঠিক আছে, চল দিয়ে আসবো। গিয়ে তুই আমার রিলস গুলো করে দিচ্ছিস। এডিট করে দেবো ওই টাইমে, ঠিক আছে? ঠিক আছে, বেশ। আচ্ছা, আমি কিছু বলবো ভাবছিলাম, ওই জন্য তোকে ডাকলাম এখানে। বল। খারাপ ভাববি না তো আমাকে? না, খারাপ ভাবো। আরে সত্যি করে বল, খারাপ ভাববি না? আরে তো কেন খারাপ ভাবো? তুই আমাকে বল, তুই আমার দাদার মতো। ওই দাদার মতোটাই তো আমি চাই না অ্যাকচুয়ালি। তাহলে কি চাস? তোর কি মনে হয় আমাকে কেমন দেখতে লাগে তোর?
খুব ভালো, কোনো ফিলিংস আছে আমার জন্য? দাদা হিসেবে খুব হ্যাঁ, ভালো। দাদা হিসেবে খুব feeling- দাদা ছাড়া আর কিছু? না দাদা ছাড়া আর কিছু ভাবিস না? না, সত্যি সত্যি? হ্যাঁ সত্যি। আসলে তোকে সেদিন দেখলাম না, তুই স্নান টান করে ঘরে গেলি চুল ছেড়ে দিয়ে, হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ভালো লেগে গেছে তোকে। না না, তুই পাগল হয়ে গেছিস? সিরিয়াস বলছি, ভালো লেগেছে আমার তোকে। তুই সিরিয়াস বলছিস সেটা? আমি ভাবছিলাম তোকে আজকে প্রপোজ করবো এখানে। ঠিক আছে, তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে, সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা ওই দিকে তাকা। হুম, কি তাকিস। দেখছিস? গঙ্গা, গাছ, নৌকা। এই দিকে তাকা, কি দেখছিস? তোকে তুই আমাকে আপন করে নি। তুই তো আমার আপনই, তুই আমার দাদা। দাদা ওই দাদা ডাকটা ঘোচাতে চাই আমি, তাহলে বাবাই দা বানিয়ে নে। সব দাদা বাবাই না, কিভাবে হবে? টিউশন তোকে পড়াই তো আমি, টিউশন দেবো চল, হ্যাঁ হ্যাঁ, সেই টিউশন দিবি। কোচিং দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই চুপ থাক। না না সিরিয়াস, তুই জানিস মা বাবা জানলে কি হবে? মা তো ভালোবাসে আমাকে, তোর মা যথেষ্ট ভালোবাসে আমাকে, সবসময় অরিজিৎ অরিজিৎ অরিজিৎ। তোর তো হিংসা হয় বিষয়টা দেখে, যে তোকে কেন বাসে না। তোর মা আসলে কি বলতে চায়, যে আমার যদি একটা ছেলে, ছেলে নেই তো, আমাকে ছেলের মতো ভাবে। সেটাই। ছেলের মতো ভাবে মানে জামাই বানালে ক্ষতি কোথায় বলতো? হ্যাঁ হ্যাঁ, সেই কিন্তু তুই কি বলছিস, কিছু আমার মাথা সব উপর দিকে যাচ্ছে। না সিরিয়াস, আমি ভাবছিলাম একটা প্রপার ভাবে তোকে প্রপোজ করবো আজকে। পাগল হয়ে গেছিস আমার সত্যি। Serious? মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই ডক্টর দেখা। আচ্ছা তুই আমার নার্স হয়ে যাবে তাহলে? আমি না চাবো তোর। তোর তোর বয়ফ্রেন্ড আছে? সত্যি করে বল না আমাকে। না রে, নেই। যেটা ছিল ব্রেকআপ হয়ে গেছে, এই কিছুদিন আগেই হলো। ব্রেকআপ হয়েছে? ও গড, তুই সিগারেট হো, তো কেন বলছিস? কি পাগল হয়ে গেছে, আমার ব্রেকআপ হয়েছে, কষ্ট তোমার জান চলে যাচ্ছে। ও গড, কষ্ট, ও কষ্ট দিয়ে গেছে, আমি তোকে সুখ দেবো, হবে না? ব্রেকআপটা অ্যাকচুয়ালি আমার জন্যই হয়েছে বুঝলি, মানে ভগবান চায় যে এই ছেলেটার একটা গতি হয়ে যায়। ও আচ্ছা, সেই তো। ভাব তুই আমার গার্লফ্রেন্ড হলো উপরতলা আর নিচতলা, উপর থেকে লিফটে করে নিচে চলে হ্যাঁ আসবি, হ্যাঁ, সেই। তাই না? হ্যাঁ, তারপর আরে আরে শুনি। তোর তোর মা টেরও পাবে না যে আমরা প্রেম করবো। জলটাও তো নেই যে তোকে জল দেবো। বাবারে, আচ্ছা এই কাশিগুলো কিস করলেও ঠিক হয়ে যায়, সিরিয়াস বলছি, এই কাশিগুলো কিস করলে ঠিক হয়ে যায়। তুই ভাব উপরতলা থেকে নিচে আসবি, আর কিস করে আবার চলে যাবি, আবার সন্ধ্যাবেলা আসবি, কিস করে চলে যাবি। হ্যাঁ, তারপর দুপুরবেলা আসবো, কিস করে চলে যাবে, না, সবসময় কিস করতে থাকবে নাকি? কিস 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 কিসের বাহার লাগিয়ে দেবো, কিসের বাহার লাগিয়ে দেবো। হ্যাঁ একদম। তারপর কি হয়েছে? আই লাভ ইউ, আবার কিস, আই লাভ ইউ। আই লাভ ইউ পর আবার কিস, ঠিক? আগে আরেকটা কিস। সারাদিন কিস করছো, এখন একটা কিস। পাগল হয়ে গেছে। আচ্ছা সত্যি কথা, আমার দিকে তাকা, ভালো করে, মন থেকে তাকা। ভালো লাগে না আমাকে? লাগে কি? তুই কিন্তু বাচ্চা করে কি খুব কিউট একটা মেয়ে, আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। আমি বুঝেছি, আমার সত্যি ভালো লেগেছে, আমি চাই তুই আমার আমি গার্লফ্রেন্ড। বুঝতে আমি হয়তো এত লোকের সামনে হাঁটু করে প্রপোজ করতে পারছি না, বাট আই লাভ ইউ, সিরিয়াসলি আই লাভ ইউ। কি বলতে। ওই দিনের পর থেকে আমার মাথা ঘুরে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা শোন, আমি তোকে ভালো কথা বলি, বল। তোর ভিতরে যদি আমার জন্য একটু মাত্র ফিলিংস থেকে থাকে বল, ভালো লাগবে। কিছু লোকাস নাই তোমার কাছে, আমি চাইবো। একটু ছিল বলতে গেলে, কিন্তু মাঝখানে হয়ে গেল, তোমার বাপ দাদা বানিয়ে দিল। না, কিন্তু না ছিল ধরতে গেলে, বুঝতে পারছি। বুঝতে হবে না, সব টপ ঠিক আছে, উপরতলা নিচতলা। তোর শুধু মাথার মধ্যে উপর তালা নিচ তালাই তুই ঘুরছে। তো ওই করিস না, সারাদিন তো আমাদের ফ্ল্যাটে পড়ে থাকিস, এখন থেকে আরো পড়ে থাকবি, এখন একটা অধিকার থাকবে তাই না? হ্যাঁ যদি কেউ বলে কোথায় বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছি, হ্যাঁ হ্যাঁ, তোর মা টেরও পাবে না, তোর মা ভাবে দাদার কাছে যাবে। দাদার কাছে গেছি। তুই এত ভেবে চিন্তে রেখেছিস ব্যাপারটাকে, আমি কোনোদিনও ধরে দেখিনি। আমি অ্যাকচুয়ালি এখানে এসে বসলাম, যে ভাবলাম যে আজকে কিছু একটা প্রপোজ করেই দেখি, ওই জন্য একা চলে আসলাম, গঙ্গার পাড়ে বসে ফিলিংস নিলাম, ভাবলাম তোকে নিয়ে, এমনি তো ভাবি সারাদিন রাত, বাবা, আমাকে নিয়েও কেউ ভাবে? সিরিয়াস আমি ভাবি, দিয়ে ভাবলাম যে না প্রপোজ করেই দিই, খুব ভালো হবে তোর জন্য আমার জন্য। রোদে পুরো অ্যাটলিস্ট মানে গার্লফ্রেন্ড খুঁজতে হবে না,
তোকে বয়ফ্রেন্ড খুঁজতে আমার উপর নিচে পড়ছি। আচ্ছা আই লাভ ইউ, সত্যি সত্যি। I love you too. তাহলে ওই যে কি একটা কথা ছিল, কিসি না কি কি যেন হচ্ছিল, সকালে কিস রাতে কিস, তুই কি বলতে চাইছিস? আরে কিস কর, এত সুন্দর একটা মোমেন্ট পাবি, কত ঠোঁট গুলোও চাইছে আমার কিস করতে, সিরিয়াস কর একটা। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক করছিলাম। মানে ওই দেখ আছে পিছনে, দেখেছিস? এই ওইসব কিছু তুই না। কি পাগল হয়ে গেছিস? তুই আমার তুই এরকম করতে পারবি আমার সাথে? তুই এটা কেন করলি? ভালোবাসিস তুই আমাকে? না ভালোবাসিস না, সিরিয়াস? তুই কি বললি? এটা কি করলি? ভালোবাসিস? ফিলিংস আছে না? তোর মাকে বলছি দাঁড়া, তুই প্র্যাঙ্ক করলি কেন? তোর মাকে আমি বলছি দাঁড়া। প্রথমে ফিলিংস ছিল, তোকে আমি এখানে মেরে ফেলবো তুমি বলার আগে। ঘুষ দিতে হবে, তাহলে বলবো না, বল। ঘুষ দিবি, মনের থেকে বুঝতে। দুটো ডেয়ারি মিল্ক খাওয়াবি আর একটা লাস্সি খাবে, আর কিচ্ছু না। যাক ঠিক আছে চল। বললাম কিন্তু বলে দেবো। তুই সত্যি বলে আর প্রেম করবি? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কি হবে? ও শোনা, আরে sorry। কিছু মনে করিস না, আমি ভাবলাম তোকে নিয়ে একটা প্র্যাঙ্ক করি, ওই জন্য করলাম, ঠিক আছে? আমি কি তোর বলি? মা যদি দেখে এটা কি করবে বলতো? তোকে আমি মেরে ফেলবো ফ্ল্যাটে গিয়ে। তোর মাকে বলবে আমাকে বলে করেছে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, আমি পোস্ট করবো ভিডিওটা, কর। কিছু হবে না, কিছু হবে না। ঠিক আছে করি ঠিক আছে, বেশ। তো ভালোবাসে আমাকে। তোকে এবারে মারবো। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা যা লাগে করে দিও। আর আজকের প্র্যাঙ্কটা খুব একটা এক্সাইটিং কিছু না থাকলেও স্পেশাল মানুষের সঙ্গে করছি, বোন হয়, ও ভালোবাসে আমাকে, ঠিক আছে? চলো নেক্সট টাইম দেখা যাবে যদি কিছু হয়। আপাতত বাই রাখছি, আর কি বলবো, নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে। আমিও নার্ভাস ছিলাম, যদি অন্যরকম কিছু হয়ে যেত হয়তো আমাকে তাড়িয়েও দিত ওদের ফ্ল্যাট থেকে। তাড়িয়ে দিবি না তো? না রে তুই বলিস না। ঠিক আছে চলো, আপাতত বাই।